হ্যাঁ এখন আপনারা করেন, তাড়াতাড়ি করেন, তারপরে আমি পরে এটা উল্টাই দিব 2 মিনিট পর, 3 মিনিট পর। হয়ে গেছে? জি স্যার। জি স্যার। পরেরটা পড়েন। এটা থেকে টপিক সেন্টেন্সটা লেখেন তাড়াতাড়ি।
I complete. Complete. Sir. পরেরটা তাড়াতাড়ি করেন। Okay, I think it's complete. হয়ে গেছে স্যার। তার আগে শেষ করবো এটা নামাজের আগে। এখানে প্রথমটা বাক্যটা প্যারাটা ইটস রিটেন হিয়ার, even though the procedures followed to enroll in American University vary according to the university, some are the same. এটা হচ্ছে টপিক সেন্টেন্স। এখন আমরা দেখি টপিক সেন্টেন্স ঠিক আছে নাকি। যদিও আমেরিকান ইউনিভার্সিটিগুলিতে ভর্তি হওয়ার এক একটা ইউনিভার্সিটি এক একটা ভ্যারি করে, কিন্তু স্টেপ 1 মাইকে আজান আওয়াজ আসছে অফ করেন। First, you should contact the registration office of the university you want to attend to get the necessary forms and information concerning that particular university entrance requirement. প্রথমে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে যাতে ওই ইউনিভার্সিটির কাগজপত্রগুলি পান যেগুলো ভর্তি হওয়ার জন্য। When then you must follow the steps outlined in the response. তারা ওইখানে যা বলে দিবে সেই মোতাবেক আপনাকে স্টেপ ফলো করতে হবে। You will probably have to send the copies of your high school diploma. তোমার হয়তো তোমার হাই স্কুলে দ্যাট মিন্স স্কুল কলেজের সার্টিফিকেট গুলো পাঠাইতে হবে। Get the letter of recommendation, letter of recommendation মানে ওরা বলতো এখন বলে অফার লেটার, ওরা বলতো I-20 তখন। And write the essay on why you want to study there. এবং একটা এসে লিখতে হবে কেন তুমি সেখানে পড়তে চাও। You may have to achieve a certain score on TOEFL test. You have to অথবা IELTS যেটা হয় and have your score forwarded to that university. তোমাকে একটা সার্টেন স্কোর করতে হবে TOEFL এর এবং সেটাকে ইউনিভার্সিটির কাছে পাঠাইতে হবে। Finally, you will have to contact the American embassy to start the procedure to obtain the visa. Finally, তোমাকে আমেরিকান এম্বাসিতে যোগাযোগ করতে হবে তোমার প্রসিডিউর শুরু করার জন্য ভিসার জন্য। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে এই যে প্যারাটা পড়লাম আর এটা ছিল তার টপিক সেন্টেন্সটা কি ছিল, এখানে কিভাবে কি পড়লাম, প্যারাতে কি পড়লাম, হোয়াট ইজ স্টাডিড হিয়ার, উই স্টাডিড হোয়াট ইউ হ্যাভ টু commonly follow to process your admission to an American university. নাকি একটা আমেরিকান ইউনিভার্সিটি পড়তে যেতে তারপর কি কাজ করতে হবে, সাম স্টেপ যেগুলি কমনলি করতে হবে। এখানে প্রথম টপিকটা কি ছিল, টপিক সেন্টেন্সটা যদিও even though the procedure followed to enroll in American university follow vary according to the university, some steps are same, কিছু স্টেপ এক। এখন আপনারা আমাকে বলেন তো দেখি এই টপিক সেন্টেন্সের সাথে এই প্যারাটা ঠিক আছে নাকি? না স্যার, কেন নাই স্যার, কারণ স্যার এখানে যে টপিকসটা দেওয়া আছে এখানে স্যার দেওয়া আছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির মতোই, কিন্তু সেই মতোটা কি সেটা ডিটেইলস নাই, স্পেসিফিক প্রসিডিউরটা নাই স্যার, এখানে বোঝা যাচ্ছে না প্রসিডিউরটা আসলে কি।
লিজা, লিজা নাই ক্লাসে? জি স্যার। স্যার কথা বলেন না কেন? স্যার আজান হচ্ছিল। আচ্ছা ঠিক আছে বলেন, এখন এই টপিক সেন্টেন্সটা সম্বন্ধে বলেন। স্যার টপিক সেন্টেন্সটা মানে মানে নিচে যা লিখছে উপরের মানে বর্ণনায় তা স্পষ্ট হয় নাই। তাহলে কি ঠিক নাই? না স্যার। লিজা বলছে ঠিক নাই, শহীদ ভাই বলছে ঠিক নাই। তবে স্যার মানে এই তো ইউনিভার্সিটির জন্য কি কি লাগে ওইটা এখানে বলছে, বাট ওইখানে যে বলছে যে সাম স্টেপস আর দ্য সেম, মানে কিছু ইউনিভার্সিটিস মানে আর কথা দরকার নেই, ইভা বলবে। ইভা, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে টপিক সেন্টেন্স আর ইয়াটা। স্যার আমার কাছে মনে হইতেছে ঠিক আছে। ইভা বলতে কেন আপনার কাছে মনে হলো ঠিক আছে? স্যার এখানে কিভাবে কি করতে হবে একটা ইউনিভার্সিটিতে মানে অ্যাডমিশনের জন্য বা ভিসা পাওয়ার জন্য, মানে প্রসিডিউরস গুলো লেখা আছে, ঠিক আছে? তো ওই প্রসিডিউরস গুলো তো মানে এখানে দেওয়া আছে, কিভাবে কি করতে হবে পদ্ধতিগুলো দেওয়া আছে আর কি। এবার আব্দুল্লাহ ভাই বলেন। স্যার আমার কাছে মনে হয় স্যার ঠিক আছে। আমি কয়েকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি, এরকম জিনিসগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটি লাগে। দাশু, হ্যাঁ স্যার ঠিক আছে। বলতেছে even though the procedure followed to enroll in American university vary accordingly, এটা according to us, sorry, vary according to each university, যেহেতু যদিও even though মানে যদিও আমেরিকান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপারটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, সাম স্টেপস, কিছু কিছু স্টেপস আর সেম। তাহলে টপিকটা কি? সাম স্টেপস। এই হচ্ছে সাম স্টেপস। এইগুলি কি করতে হবে? এইগুলি আপনি এই কাজগুলো আপনাকে করতে হবে। তাহলে এখানে টপিক সেন্টেন্স যথাযথ টপিক সেন্টেন্স আছে একটা। সাম স্টেপস পড়তে হবে ঠিকভাবে। অনলাইনে ক্লাসের সমস্যা কি জানেন? টিচার এখানে বসে মানে একেবারে তার ফুল কন্ট্রোল খাটাতে পারে না। আপনারা যে আমি দিছি পড়তে, আপনার বাদ দিয়ে যদি বসে বসে অন্য কাজ করতে থাকেন তাহলে তো আবার কিছু করার থাকবে না। অতএব ইউ হ্যাভ টু বি সিনসিয়ার উইথ ইয়োরসেলফ। নিজের সাথে নিজে সিনসিয়ার থাকবেন। দুই একবার টপিকটা পড়লেই তো এটা বোঝা যাইত। যদিও আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হইতে গেলে ইউনিভার্সিটি ফলো করে, ভ্যারি করে কিছু, ধরতে গেলে তাদের অ্যাডমিশন প্রসিডিউর, কিন্তু সাম স্টেপস আর সেম, কিছু কিছু স্টেপ এক, এই স্টেপ গুলো এক। তাহলে এটা হচ্ছে টপিক সেন্টেন্স, এটা হচ্ছে তার সাপোর্টিং। আচ্ছা এবার আসেন দেখি আমরা পরেরটাতে যাই। এটা কি বলছে বলেন তাড়াতাড়ি, এটা দুইটার পরে নামাজের বিরতি দিব। I like to go to beach whenever I have the opportunity. আমি যখনই সুযোগ পাই তখনই বিচে যাই। I start the day by enjoying a refreshing swim. আমি দিনটা শুরু করি একটা সুন্দর সাঁতার দিয়ে, রিফ্রেশিং সুইম দিয়ে। Then I walk along the beach and collect shells. তারপর আমি বিচ ধরে হাঁটি এবং শামুক টামুক টিনিক কুড়াই। Later you will find me relaxing in the warm sunshine and making sand castles. পরবর্তীতে তুমি আমারে দেখবা আমি ওয়ার্ম সানশাইনে বসে রিল্যাক্স করতেছি, বসে এবং বালুর ঘর-টর বানাচ্ছি। Then I sleep for a while. তারপর আমি কিছুক্ষণ ঘুমাই। Before I open the basket of food and drinks. আমার খাবার দাবারের বাস্কেটটা খোলার আগে that I always pack to take, যেটা আমি সবসময় এমন করে নিয়ে যাই, প্যাকিং করে নিয়ে যাই। এটা কিসের কথা বলছে বলো? টপিক সেন্টেন্সে প্রথমেই বলবে আবার শহীদ ভাই। তাড়াতাড়ি শহীদ ভাই। আই কনফিউজড স্যার, এটা তো তারপরে বলবে আব্দুল্লাহ ভাই। তা আমার মনে হয় স্যার ঠিক নাই স্যার। ঠিক নাই কেন? ঠিক নাই খালি একদূর বলেন। স্যার কারণ স্যার এটা ডিটেইলস বিজ নিয়ে বলে নাই, আমার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে বলছে। আর টপিক সেন্টেন্সে কি বলছে? I like to go to the beach whenever I have the opportunity. শুধু বিচের কথা বলা হয়েছে। হ্যাঁ বলছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না একটু চিন্তা করেন। আমি একটা লেখছি স্যার, ওইটা বলবো। 100 বার স্যার the activities that I do in my leisure time. এটা টাইম তো না, এটা আব্দুল্লাহ ভাই, এটা লেজার টাইম না। আচ্ছা লিজা বলবে। লিজা স্যার এখানে বিচ নিয়ে বলা হয়েছে, কিন্তু তারপর মানে আই স্টার্ট দ্য ডে বাই এনজয়িং আ রিফ্রেশিং সুইম, মানে এখান থেকে ওনার মানে প্রতিদিনের অ্যাক্টিভিটিস মানে কিগুলা করে ওইগুলা বলছে। বলা হয়েছে। হ্যাঁ তারপর
স্যার মানে প্রথমে বিচ বলছে কিন্তু পরে তো আর বিচের তেমন ইয়ে করে নাই, ওনার অ্যাক্টিভিটিস দেখাইছে, তার মানে ঠিক না এটা। তাহলে আপনি কি লিখছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই। স্যার আমি লিখি নাই। আচ্ছা লিজা, 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 জি স্যার। বলেন বলেন, এটা ঠিক আছে কি নাই? স্যার ঠিক নাই। ঠিক করবেন কেমনে? কেন ঠিক নাই বলেন? স্যার এটাই তো মানে এখানে ফার্স্টে উনি বিচ নিয়ে বলছে, তারপর ওনার ডেইলি অ্যাক্টিভিটিস দেখাইছে, বাট বিচের কোনো কথাই তো উল্লেখ করে নাই। কথাটা ভিতর থেকে আসতেছে না, কিন্তু ভিতরে কথাটা বাঁচতেছে। সমস্যা হচ্ছে আপনাদের এই জায়গায়। আপনারা কাচুমুচু থাকেন, স্পষ্ট কথা বলেন না, কথা বলতে ভয় পান। আপনি যদি কথা ভুল হয়, অশুদ্ধ হয়, কিছু যাবে আসবে? নাকি আপনারা কেউ কিছু বলবে? নাকি আমি এই বহুত মাইল দূরে থেকে আপনার একটা বকা দিব? আপনার কথা বলেন না কেন? কথা বলতে লজ্জা পান, ভয় পান কেন? কথা বলবেন। আমি জানি আপনার ভিতরে কথাটা বাঁচতেছে। আমি জানি আব্দুল্লাহ ভাইয়ের ভিতরে কথাটা বাঁচতেছিল। কিন্তু কথাটা উনি প্রকাশ করতেছে না। কিসের কাচুমুচু? লিজার ভিতরেও বাঁচতেছিল। কিন্তু কথাটা সে প্রকাশ করতে চায় না। ভুল হবে। কিসের ভুল? কোনো ভুল নাই। ভুল না করে কেউ শিখতে পারছে নাকি আজ পর্যন্ত? আসান না খেয়ে কেউ হাঁটা শিখছে নাকি? এই সাইমা বলবে, সাইমা। সাইমা। ইয়েস স্যার। হ্যাঁ মাশাআল্লাহ রে বাবা, আর্মির মতো জবাব দিতেছে। ইয়েস স্যার। এখন কি লেখছেন বলেন? স্যার আমি লেখি নাই। কি করছেন বসে বসে? করছেন। স্যার বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে। তারা বুঝলো চুপচাপ, যখন আমি বুঝাবো মনে সহকারে খেয়াল করেন। তারপর দেখবেন বুঝা যাবে। এই লাশু বলেন কি লেখছেন, ঠিক কি ঠিক না? স্যার এটা উইক হ্যাঁ উইক। কেন উইক এন্ড কেন উইক? আমার কথার জবাব দেন, কেন উইক? কারণ স্যার এখানে বলছে যে আই লাইক টু গো টু বিচ whenever I have the opportunities, কিন্তু ভেতরে লিখছে যে ও কিভাবে বিচে স্পেন্ড করে টাইমটা। সো টপিক সেন্টেন্সে কিভাবে ডেটা স্পেন্ড করে সেই লাইনটা নাই। এরকম কোনো কথা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কথাটাই শুনতে চাচ্ছি। এখানে বলতেছে আই লাইক টু গো টু বিচ whenever I have the opportunity, যখনই আমি সুযোগ পাই তখনই বিচে যাই। আচ্ছা ঠিক আছে। কিন্তু পরের কথা বলছে বিচের দিনটা সে কিভাবে কাটায়। কিন্তু প্রথমে কিন্তু এরকম কোনো টাচ নাই। বিচের কথা আছে, কিন্তু দিনটা কিভাবে কাটায় এইটা বলা হতে যাচ্ছে, এরকম কোনো স্পর্শ নাই বা এরকম কোনো ইঙ্গিত নাই। একটা স্ট্রঙ্গার টপিক সেন্টেন্স আমি লিখে রাখছি, দেখেন এরকম হইলে ভালো হইতো। I like to go to beach whenever I have the opportunity, এই পর্যন্ত কথা ঠিকই রাখছি। আপনারা আপনাদের মতো করে একটা লিখতে পারেন, আপত্তি নাই। And pass the day in the following way, এবং নিম্নোক্ত ভাবে দিনটা কাটায়। এইরকম কথা থাকলে বোঝা যাইতো যে বিচের দিনটা সে কিভাবে কাটায় তা বলা হতে যাচ্ছে। যদিও জাল কেমনে কাটায় সেটা তো পরে। I like to go to beach whenever I have the opportunity, আমি যখনই সুযোগ পাই তখনই বিচে যাই এবং নিম্নোক্ত ভাবে দিনটা কাটাই। তার মানে কি যে এই নিম্নোক্ত ভাবে এইভাবে কাটায়। তার মানে এইরকম কথা যদি প্রথম বাক্যটা হইতো, তাহলে এই শব্দগুলো দেখে আমরা বুঝতাম, প্রথমে বুঝতাম বিচ নিয়ে লেখা হয়েছে, আর এই কথাগুলো দিয়ে বুঝতাম যে কিভাবে সে দিনটা বিচের দিনটা কাটায়, যেদিন সে বিচে যায় ওই দিনটা কিভাবে কাটায় সেটা বলবে এখন। সেটাই সে এখন বলবে এবং পড়েও তাই পাইতাম। এইটা হয়তো যথাযথ টপিক সেন্টেন্স। আমার মনে হয় বোঝাতে পারছি। স্ক্রিনশট রেখে দিন যাতে আপনি পরবর্তীতে দেখতে পারেন। এবার আসেন দেখি পরেরটা, লাস্ট ওয়ান। নামাজের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি। Many students cannot afford a car, অনেক ছাত্র গাড়ি এফোর্ড করতে পারে না, ঠিক আছে। City bus services easily passes the university, those students who get into the bus class on the bus, বলতেছে যে সিটি বাস সারি মানে শহরের বাস ইউনিভার্সিটির পাশ দিয়ে যায় এবং কিছু ছাত্র ওই গাড়িতে করেও ইউনিভার্সিটিতে চলে আসে। Many universities have the special shuttle bus that is provided for the students transportation. বলতেছে অনেক স্টুডেন্ট ছাত্র ইউনিভার্সিটির নিজস্ব বাস আছে, এরা ছাত্রছাত্রীদেরকে ট্রান্সপোর্টেশন দেয়, যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির লাল বাস, হ্যাঁ, তারপরে যে জাহাঙ্গীরনগরের সবুজ বাস, এরকম আর কি। Some students like to ride to class on bicycle, কিছু ছাত্র সাইকেলও যাইতে পছন্দ করে। This is a good exercise, এটা একটা ভালো এক্সারসাইজ।
Also, it is easier to find a space to leave a bicycle than to find a space for a car or a crowded university campus. এমনকি এটাও আবার একটা সুযোগ আছে, সব সুবিধা আছে যে একটা গাড়ি পার্কিং এর জায়গা পাওয়ার চেয়ে একটা সাইকেল পার্কিং এর জায়গা পাওয়াটা সহজ একটা ক্রাউডেড ইউনিভার্সিটি ক্যাম্পাস, যে ইউনিভার্সিটি ক্যাম্পাসটা ক্রাউডেড। Those students who live close to campus, যে সমস্ত ছাত্রছাত্রী ক্যাম্পাসের কাছাকাছি থাকে অথবা অন ক্যাম্পাস ক্যান এনজয় লেজারি ওয়াক, তারা যারা ক্যাম্পাসের কাছাকাছি থাকে এবং অথবা ক্যাম্পাসের ভিতরে থাকে তারা হাঁটতে হাঁটতে চলে আসে। তার মানে এখানে কি বলছে, বলছে কিছু ছাত্র ইউনিভার্সিটিতে কিসে আসে, সিটি বাসে আসে, কিছু ছাত্র ইউনিভার্সিটির বাসে আসে, কিছু ছাত্র সাইকেলে আসে, কিছু ছাত্র হেঁটে হেঁটে আসে। আরো একটা কথা আছে এখানে টপিক সেন্টেন্সটার মধ্যে, অনেক ছাত্র গাড়ি অ্যাফোর্ড করতে পারে না। অনেক ছাত্র যেহেতু গাড়ি অ্যাফোর্ড করতে পারে না, তাহলে কিছু ছাত্র তো গাড়ি অ্যাফোর্ড করে নাকি, কিছু তো আসে। বাংলাদেশের অনেকেরই গাড়ি নাই, অনেকেরই গাড়ি নাকি সবার নাই নাকি কিছু লোকের আছে, আছে লোকের আছে। তার মানে কিছু ছাত্র গাড়িতে আসে, কিছু ছাত্র ইউনিভার্সিটি শহরের বাসে আসে, কিছু ছাত্র ইউনিভার্সিটি বাসে আসে, কিছু ছাত্র সাইকেলে আসে, কিছু ছাত্র হেঁটে হেঁটে আসে। তাইলে টপিক সেন্টেন্সটা কি ছিল, মেনি স্টুডেন্টস ক্যান নট অ্যাফোর্ড এ কার, ওইটা কি টপিক সেন্টেন্সটা ঠিক ছিল? না স্যার। পরেরটা পড়ে কি দেখলাম, পরেরটা পড়ে দেখলাম যে কিভাবে পোলাপান ইউনিভার্সিটিতে আসে সেটাই বলছে নাকি? জি স্যার। ইউনিভার্সিটিতে আসে সেটাই বলেছে। প্রথম বলছে, প্রথম বাক্যটা বলছে কি অনেক ছাত্র গাড়ি এফোর্ড করতে পারে না, তাহলে কি এটা কি এই প্যারা টপিক সেন্টেন্স হইল? হইল না, কারণ না প্যারাটা পড়া বুঝলাম এখানে বলা হয়েছে কিভাবে ছাত্রছাত্রীরা স্টুডেন্টস ট্রান্সপোর্টের কথা বলা হয়েছে স্যার। কিভাবে আসে, ছাত্ররা কিভাবে ইউনিভার্সিটিতে আসে। তাই টপিক সেন্টেন্স কেউ লেখছে এটার উপরে? নাসু ছাড়া হ্যাঁ। কে লেখছে? কেউ লেখে না। স্যার আমি একটা লিখছি স্যার। বলেন 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 তাড়াতাড়ি। The transports that are used by students to go to their university. হ্যাঁ, আপনি মোটামুটি কনসেপ্টটা তো আসছে, বাক্যটা হয় নাই মানে ক্লিয়ার হয় না, কিন্তু কনসেপ্ট আপনি ঠিকই নিয়ে আসছেন। থ্যাংক ইউ। আর কে লেখছে? আমি লিখছি স্যার। হ্যাঁ বলেন নাসু। There are many way to go to university. ইয়েস, ইউনিভার্সিটি যাওয়ার অনেক উপায় আছে। আর কেউ লেখছে? লেখে নাই। এই দেখেন আমি এটা লিখছি ছোট্ট টপিক সেন্টেন্স, ইউনিভার্সিটি স্টুডেন্টস কাম টু দ্য ক্লাস ইন ডিফারেন্ট ওয়েজ। আমি ভুল লিখছি একটা, এটা একটা ইন হবে, ইন ডিফারেন্ট ওয়েজ, ইন different ways. University students come to the class in different ways. ইউনিভার্সিটি ছাত্ররা ক্লাসে আসবে। দেখো ইউনিভার্সিটিরা কি নিয়ে লেখা হয়েছে, ইউনিভার্সিটি ক্লাসে ইউনিভার্সিটি স্টুডেন্টসের ক্লাসে আসার উপরে কিভাবে আসে, কেউ গাড়িতে আসে, কেউ সিটি বাসে আসে, কেউ ইউনিভার্সিটি বাসে আসে, কেউ সাইকেলে আসে, কেউ হেঁটে আসে। তাহলে এই ডিফারেন্ট ওয়েজ, তাহলে এই টপিক সেন্টেন্সটা যদি এখানে থাকতো তাহলে বাকি কথাগুলো বললে যথাযথ হইতো। আমি আপনাদেরকে কি শেখাচ্ছি, যে একটা যথাযথ টপিক সেন্টেন্স থেকে কিভাবে একটা প্যারা ডেভেলপ করবেন তার মেকানিজমটাকে, একটা প্যারার মেকানিজম আগে শিখিয়ে আনতেছি। এবার আসেন দেখি এখানে একটা ভালোভাবে খেয়াল করেন, এখানে একটা প্যারা দেয়া আছে, এই প্যারাটার উপর ভিত্তি করে টপিক সেন্টেন্সটা কি হবে। এতক্ষণ যাবত আমরা উইক টপিক সেন্টেন্স ঠিক করেছিলাম, এখন আমরা প্যারাটাই দেয়া আছে আর উইকও দেয়া নাই, উইকও দেওয়া নাই, ভুলও নাই, প্যারাটা দেয়া আছে। তাহলে প্যারাটা থেকে টপিক সেন্টেন্সটা কি হবে, পরিষ্কার টপিক সেন্টেন্স লিখবেন। তাড়াতাড়ি স্ক্রিনশট রাখেন, তাড়াতাড়ি স্ক্রিনশট রাখেন। 1 নম্বর একটা প্যারা রেখেছেন মনে হয়, ওকে। নাম্বার 2 আরেকটা প্যারা, এটা থেকে টপিক সেন্টেন্সটা কি হবে, টপিক স্ক্রিনশট রাখেন। ওকে, go on to the next para. This is the last and next para, next and last para. এইটা টপিক সেন্টেন্সটা কি হবে। 3টা প্যারা টপিক সেন্টেন্স যখন বুঝিয়ে দিব, টপিক সেন্টেন্সের ইতি টানবো, তারপরে চলে আসবো প্যারার ভিতরে। এই 3টা প্যারা টপিক সেন্টেন্স কি হবে আমরা এখন লিখবো, এবং 10 মিনিট নামাজেরও ব্রেক থাকবে। এই Okay, নাম sir. যারা হয়তো নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ, যারা মিস করবেন তারা বসে বসে লিখবেন। ক্লিয়ার? আমরা 10 মিনিট সময় দিচ্ছি। দিস ইজ দ্য টাইম ফর মাগরিব প্রেয়ার।
এই এখানে মাইকটা বন্ধ করে দেন ভাই, মাইকটা বন্ধ করে দেন। হ্যাঁ, বলেন প্রথমটা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শহীদ ভাই বলেন প্রথমটা কি লিখছেন? হ্যালো হ্যালো, স্যার মনে হয় নামাজ পড়ে ব্যাক করতে পারে নাই কেউ। স্যার বলেন আসি স্যার, বলেন। আমি কাসর স্যার, শহীদ না। লিজা লিখছেন? লিজা স্যার হবে জানি না তো বলেন। স্যার। না থাক স্যার, বলবো না আমি। ভালো কথা। লিজা এই প্যারাটা পড়েন। স্যার এইটা কি হবে? পিকচার আর পোস্টার হ্যাজ এ লটস অফ অ্যাডভান্টেজ। না, নাশু বলেন তো কি লিখছেন? স্যার আমি লিখতেছিলাম, বাট আমি স্যার বলতে পারবো। বলেন। স্যার এটা হচ্ছে ডমিনেটকে বাড়ির পরিবেশ দেওয়ার কথা বলছে। কি হতে পারে টপিক সেন্টেন্সটা? Picture and posters on the wall. আমি কি আজ নামাজ পড়ে এত তাড়াতাড়ি এসে বললাম আজকে? আপনি তাড়াতাড়ি শেষ করছেন স্যার, আমরা আজকে একটু আগে আসছি। আমি নামাজ এখান থেকে উঠে গিয়ে আমি আর 1-2 মিনিট কথা বলছি আমার বোনের সাথে, তারপর আমি এখানে আসছি, নামাজ পড়ছি। আচ্ছা ঠিক আছে। স্যার আমরা তো সবাই উজু টুজু করে আসছি, আপনার মনে হয় উজু আগে করেছে। আমার ওযু করা আছে প্রতিদিন আসরের সময় যে করি, আমি একবার মাগরিব করি। আচ্ছা ইভা বলেন কি লিখছেন? ইভা ক্লাসে ঢুকেছে? জি স্যার। আপনারা আবার লেট করেন না, ক্লাসটা কিন্তু খুব টানা। আমাকে 1.5 ঘন্টা ক্লাস দিতে বলছে মিজি
Sir, also poster on wall make a dormitory room feel more like home. বলেন ইভা কি লেখছেন এই টপিকটা? স্যার কোনটা প্রথমটা? There are many ways of decorating dormitory room. একদম কাছাকাছি চলে আসছেন, কিন্তু এটা ফিনিশিংটা দিতে পারবেন? কেন ফিনিশিং এ আপনি ফিনিশিং এর কথা আপনি ভাবতেছেন আমি তো বাক্য শেষ করে ফেলছি, আবার ফিনিশিং এর কথা স্যার কেন রাখবেন? এটা একটা কারণ আছে, আমি এটা পড়ি, সবাই শুনেন। Picture and posters on the wall make a dormitory room feel more like home. পিকচার এবং পোস্টার ডরমিটরি রুমের মধ্যে যদি আমরা রাখি, ডরমিটরি বোঝেন তো ছাত্রাবাস, যেখানে ইউনিভার্সিটি যে রুমে আমি থাকি, এটাতে যদি পিকচার পোস্টার লাগাই নেই, আমার অনেকটা বাড়ির মতো মনে হয়। কেন মনে হয়? আমি ঢাকায় থাকতাম, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, তো আমি রাজশাহী ইউনিভার্সিটি চলে গেছি, ওইখানে একটা নতুন রুমে আমি থাকি। আমি আমার যে বাড়িটাতে জন্মের পর থেকে যে ঘরটাতে আমি অনেক দিন যাবত ছোটবেলা থেকে থাকি, ওই ঘরটার মধ্যে আমার একটা ম্যারাডোনার ছবি ছিল, একটা মেসির ছবি ছিল, সাকিবের ছবি ছিল, হ্যাঁ, একজন মনে করেন গায়কের ছবি ছিল, অভিনেতা অভিনেত্রীদের ছবি ছিল, পছন্দের ছবিটা রাখছিলাম। ওইরকম কিছু ছবি যদি আমি ওইখানে নিয়েও লাগাই, তাহলে আমাকে অনেকটা বাড়ির মতো মনে হবে। A rug on the floor beside the bed is a nice addition to an otherwise cold and hard floor. সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ পাটা, নরম পাটা যাতে ফ্লোরে আমাদের ডাইরেক্ট না লাগে, এই জন্য আমরা কি করি, খাটের পাশে একটা রাগ রাখি, সেই জন্য রাখি। আর এই রাগটা লাগলে কি হয়, and a nice addition, রুমের শোভাটাও বর্ধিত হয়, ঘরটা দেখতে সুন্দর দেখা যায়। বেডের পাশে যদি পায়ের দিকে অথবা সাইডে একটা রাগ থাকে। Beside the textbooks মানে আমার ইউনিভার্সিটি যে সমস্ত বইপত্র আমি শেলফের মধ্যে রাখছি, বইগুলো favorite books from home on the bookshelf and a photograph or two of the family on the desk also add a comforting touch to an impersonal dormitory room. টেক্সট বইগুলোর পাশে যদি দুই চারটা আমার নিজের বাড়ি থেকে, আমার নিজের শেলফের থেকে যদি কয়েক কিছু বই নিয়ে ওইখানে রাখি, আর বাবা মা ভাই বোনদের কয়েকজনের যদি দুই চারটা ছবিও আমি ওই রুমে রাখি, তাহলে এতে একটা কমফোর্টিং টাচ আসে, একটা কমফোর্ট, আমি একটু কমফোর্ট ফিল করি। কিসের জন্য? মনে হয় যে একটা ইম্পার্সোনাল ডরমিটরি রুমে একটা পার্সোনাল টাচ আসে। যদি ইম্পার্সোনাল ডরমিটরি রুম আমার পাশে আর কেউ থাকে না, যখনই বাবার কথা মনে হয় বাবার ছবিটার দিকে নজর যায়, যখন মায়ের কথা মনে হয় মায়ের ছবিটার দিকে নজর যায়, যখনই বোনের কথা মনে হয় বোনের ছবিটার দিকে নজর যায়, মনে হয় আমি সবাইকে নিয়ে এখানে আছি। আমি বাড়িতে আমার রুমের মধ্যে ও মেসির ছবি ছিল, মেসি এখানেও আছে, ওই ছবিটাই আছে। আমার টেক্সট বইগুলির দিকে নজর পড়ে, আমার বাবা মা ভাই বোনদের ছবি দিকে নজর পড়ে। এগুলো করে আমরা কি করতে চাই বলেন তো? কি করতে চাই? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আর বাবা উদ্দেশ্য কি? জবাব দেন। স্যার ফ্যামিলির সংস্পর্শে থাকা বা ফ্যামিলিকে ফিল করা, হ্যাঁ এই তো কাছাকাছি, অ্যাডজাস্ট করা যে ফ্যামিলি আমার সাথে আছে। হ্যাঁ এটা হচ্ছে মূল জিনিস, যে ফিল মোর লাইক হোম, অনেকটা বাড়ির মতো মনে হয়। তাইলে আমরা বলতে পারি এ ডরমিটরি রুম, এখানে সাজানোর কোনো প্রসঙ্গ আসে নাই। এখানে সাজানোর উদ্দেশ্য এটা শোভাবর্ধন করা নয়। শোভাবর্ধন করতে হলে অনেক কায়দা ছিল, কিন্তু সেটা না। এখানে সাজানোর বিষয়টা হচ্ছে এমন ভাবে সাজানো যেন এটা বাড়ির মতো মনে হয়। এখানে এই কথাটা আমি লিখে রাখছি। আর ডরমিটরি রুম ক্যান বি মেড মোর লাইক হোম, ক্যান বি মেড মোর লাইক হোম, আই এম সরি, Our dormitory room can be made more like home in the following way. একটা ডরমিটরি রুম অনেকটা বাড়ির মতো বানানো যায় এইরকম ভাবে। এটাই হচ্ছে মূল টপিক। সাজানোর বিষয় না, সাজানো তো অবশ্যই। কিভাবে সাজাবো? আমার কিছুটা বাড়ি যাতে মনে হয়, নিজের রুমের মতো, পারিবারিক নিজের পরিবারের মতো মনে হয়, যেরকম আমি আগে স্যার আমি যে লিখছি ওটার সাথে যদি আমি লাস্টে যে বললাম যে মানে ফ্যামিলিকে ফিল করা বা অ্যাডজাস্ট করা, যে ফ্যামিলি আমার সাথে আছে, ওটা যদি লাগাই দিই তাহলে কি হবে? আমি তো বলছিলাম 90% হয়ে গেছে, ফিনিশিংটা হয় নাই।
জি স্যার, এটা লাগাই দিলেই অতটুকু লাগাই দিবে। এই জন্যই আমি আপনাকে বলছিলাম না যে আপনার হয়তো মনে হবে আমি তো ফিনিশিং দিয়ে দিছি। আসলে ফিনিশিং হয় নাই। আপনি বলছেন ডরমিটরি রুম ক্যান বি ডেকোরেটেড ইন মেনি ওয়েজ। হ্যাঁ? তাইলে ইন মেনি ওয়েজ তাহলে কি লাগাতে পারতেন? টু ফিল মোর লাইক হোম। টু ফিল মোর লাইক হোম বাড়ির মতো বানাইতে। টু মেক ও বললে হবে। টু মেক মোর লাইক হোম অনেকটা বাড়ির মতো। মোর মানে অনেকটা। পুরা বাড়ি তো আর বানানো যাবে না। টু মেক মোর লাইক হোম অনেকটা বাড়ির মতো বানাতে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই মনে হয় আমার কথা বুঝছে। এবার আসেন দেখি এই প্যারাটা কি বলছে। The white pages of the American telephone book give the phone numbers of the residents. American telephone book-এর সাদা পেজগুলো বাড়ির নাম্বারগুলো দেয়। The blue pages contain numbers of government officials. নীল পেজে সরকারি অফিসের নাম্বার থাকে and the yellow pages have their advertisements and the business number. হলুদ পেজগুলোতে বিজ্ঞাপন এবং বিজনেস নাম্বারগুলো। There are maps as well as indexes at the back of the book. বইয়ের পিছে ম্যাপ এবং ইন্ডেক্স থাকে। The telephone books of the largest they provide separate books for different sections of the city. অনেক শহরের বড় বড় শহরের তাদের বিভিন্ন শহরের বিভিন্ন সেকশনে যারা আলাদা আলাদা তারা টেলিফোন বই বানায় while those of the small towns have the room to include the number from several towns in one book. আর কোন কোন ক্ষেত্রে অনেকগুলো ছোট ছোট গুলো মিলিয়ে একটা বইও রাখা হয়। এখন আসেন দেখি এই বাক্যটা এই প্যারাটাতে কি বলছে, কি বলেছে বলেন টেলিফোন ইন্ডেক্স নিয়ে। টপিক তো টেলিফোন ইন্ডেক্স। টেলিফোন ইন্ডেক্স নিয়ে কি বলেছে কে বলতে পারবে? স্যার বলবো? আপনি একটু পরে বলেন। ইয়া বলো আব্দুল্লাহ ভাই একটু পরে ঢুকেছে। স্যার আব্দুল্লাহ ভাই ঢুকেছে তুমি পরে বলো। আরিফ ভাই আছেন, আরিফ ভাইও ক্লাসে ঢুকেছে একটু আগে। স্যার আমি একটা লিখছি স্যার। হ্যাঁ বলেন কে বলতেছে? আরিফ ভাই? না স্যার, আব্দুল্লাহ বলতেছি। আব্দুল্লাহ ভাই বলেন জি। The introduction of a book which have contact information. The introduction of a Book which have contact information. which have contact প্যারাটা পড়ে বুঝলে যদি এই চার লাইনে প্যারাটা পড়ে পরিষ্কার ভাবে বুঝলে আর ওইগুলো ভুল হওয়ার কথা থাকে না। না আচ্ছা ইয়া ভাই বলবে কি জানি বলে শহীদ ভাই। এটা introduction of book considering different criteria. আরিফ ভাই Sir, I am on the way. I've just come back from office. Just finished my desk. Okay, you are on the way. You are Yes. এই কাউসার না লিজা বলবে। লিজা না কোন মেয়েটা বলতে চাইছিল জানো? কে বলতে চাইছিল মেয়েদের মধ্যে? বলো স্যার আমি বলবো। কে? নাশু আপু স্যার। না শুনো তো পরে বলছে। আর কে জানো? আচ্ছা বলো লিজা বলবে লিজা। স্যার আমি শুনে শুনে শিখি, আমি পারি না এগুলা। আচ্ছা ঠিক আছে সাহস করেন, বসে বসে দেখেন তাও কাজে লাগবে। আস্তে আস্তে কদিন পর আরো সাহস হবে। কিন্তু দূরে যাবেন না মানে ওর ভয় পায়ে দূরে চলে যাবেন। ভয় পায়ে চলে গেলে কাজে লাগে না। এবার বলবে ইভা। জি স্যার। বলেন ইভা। স্যার আমি লিখছি আমেরিকান টেলিফোন বুক হ্যাজ ডিফারেন্ট পেজেস and every pages have different issues. আচ্ছা তারপর আর কেউ লিখছে? সালমা। Yes, sir. বলেন কি লিখছেন? এত সময় নষ্ট করলে তো অনলাইনে খুব লস। Book has many pages to give the phone numbers of the city. হ্যাঁ আবার বলেন। An American telephone book has many pages to give the phone numbers of residents. আচ্ছা সুন্দর হয়েছে, মনে হয় একটা বাবু কথা বললো। আচ্ছা ঠিক আছে খুব ভালো হয়েছে। কাউসার ভাই বলেন। নাশু বলুক নাশু। Sir, American telephone books have different color pages and it contains different information.
আর একটু পরিষ্কার করা উচিত ছিল। এই যে একটা মেয়ে বলো না ইভা, ইভার কথাটা অনেকটা কাছাকাছি চলে গেছিল। হ্যাঁ, আসল কথা কি দেখেন, আমেরিকান টেলিফোন ইউনিটে লাল অংশে মুখ থাকে, সবুজ অংশে মুখ নাম্বার থাকে, ইয়েলো অংশে ওরা থাকে, অমুক গ্রিন অংশে এরা থাকে, এগুলি তো বলছে নাকি? আর বইয়ের শেষে ম্যাপ ট্যাপ থাকে, এগুলি কথা বলতেছে। তাইলে আমরা বলতে পারি দেয়ার আর ডিফারেন্ট পার্টস ইন আমেরিকান টেলিফোন ইন্ডেক্স। অথবা আমি এখানে আরেকটা বাক্য লিখে রাখছি, সেটা হচ্ছে আমেরিকান টেলিফোন ইন্ডেক্স ইনক্লুডস ডিফারেন্ট টাইপস অফ নাম্বারস বাই ডিফারেন্ট কালার্স। আমেরিকান টেলিফোন ইন্ডেক্স ইনক্লুডস, দেখেন আমেরিকান টেলিফোন এখানে কি বলছে, ডিফারেন্ট নাম্বার ডিফারেন্ট কালারে সাজানো আছে। বলবেন আমাদের দেশে ইউরো পেজ আছে না, আমরা ইউরো পেজে ব্যবহার করি সরকার বিভিন্ন ফোন নাম্বারের জন্য। আমেরিকান টেলিফোন ইন্ডেক্স ইনক্লুডস ডিফারেন্ট টাইপস অফ নাম্বার, কিভাবে আসে, বাই ডিফারেন্ট কালার্স। হ্যাঁ, হোয়াইট পেজে থাকে অমুক, ব্লু পেজে থাকে ওরা, ইয়েলো পেজে থাকে এরা, এরকম আর কি। ওকে, থ্যাংক ইউ। আমার মনে বুঝে গেছেন আপনারা। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট। এইটা পড়েন, এইটা আমি পড়ি, আপনারা শুনে, আপনাদের কাজটা আগেই করে ফেলছেন। ফাস্ট ফুড, the first food restaurant is good for people who have a quick bite because of a busy schedule. যারা খুব বিজি শিডিউলের মধ্যে থাকে তারা তাড়াতাড়ি খেয়ে ফেলার জন্য ফাস্ট ফুডটা খুব ভালো। Then the food is inexpensive yet tasty. ফুডটা খুব সুস্বাদু হয় কিন্তু দামও অত বেশি থাকে না। এটা ফাস্ট ফুডের দ্বিতীয় কাজ। A person can eat an enjoyable meal and stay within a limited budget. একটা লোক একটা এনজয়েবল মিল খেতে পারে এবং লিমিটেড বাজেটের মধ্যে থাকতে পারে। Finally, the food is usually consistent. খাবারটা কনসিস্টেন্ট বলতে কি রকম, একই রকম। কি রকম একই রকম? For example, a cheeseburger from a well-known fast food restaurant looks and tastes about the same no matter where in the world it is purchased. Consequently, buyers know what they are getting. এই হচ্ছে ফাস্ট ফুডের সুবিধা। প্রথম সুবিধা কি, এটা খুব তাড়াতাড়ির মধ্যে খেয়ে ফেলার জন্য এটা খুব একটা বড় ব্যাপার। খুব তাড়াতাড়ির মধ্যে যারা কুইক বাইটে খেয়ে নিতে, খুব তাড়াহুড়া কাজের মধ্যে যাচ্ছে, হুট করে একটু খেয়ে নিলে এটা ফাস্ট ফুড, এই জন্য খুব ভালো। সেকেন্ড, ফুডটা খুব মজার এবং এত দামও না, আর মানুষ তার এনজয়েবল একটা মিল খেতে পারে লিমিটেড বাজেটের ভিতরে। এই বাজেটের ভিতরে সে একটা লিমিটেড ফুড খেতে পারে। ফাইনালি, ফুড হচ্ছে কনসিস্টেন্ট। ফাস্ট ফুডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ফুডটা কনসিস্টেন্ট। একটা কেএফসি যদি আপনি একটা মনে করেন একটা বিফ বার্গার কিনলেন 250 গ্রামের, এটা মহাখালীতে খাইবেন যা, মগবাজারে খাইবেন তা, আমাদের মিরপুর 11 নম্বর 11.5 খাইবেন তাই, একই রকম, এটাই কনসিস্টেন্ট। তারপরও কেএফসি খুব একটা দামি ব্র্যান্ড না, ওয়ার্ল্ড বেস্ট ব্র্যান্ড হচ্ছে ম্যাকডোনাল্ডস। কেএফসি অনেক বহু শত শত প্রোডাক্টের পরে কেএফসির অবস্থা। 1 নম্বর ফুড ব্র্যান্ড হচ্ছে ম্যাকডোনাল্ডস। পৃথিবীতে 60,000-এর মতো দোকান আছে তাদের। তো যেই কথা বলতে চাচ্ছিলাম, আপনি মনে করেন ওকলাহামাতে থাকেন, আপনাকে ডাক্তার বলছে একটা চিজ বার্গার খাইতে, এখানে এত ক্যালোরি আছে। আপনি কোনো কারণে জাপান চলে গেলেন অথবা কোনো কারণে অস্ট্রেলিয়া গেলেন, আজকে অস্ট্রেলিয়াতে দুপুরবেলা গিয়ে একটা চিজ বার্গার বা সেটাই তো খাইতে হবে আপনাকে, ডাক্তার তো ওইটাই বলে রাখছে। আপনি ম্যাকডোনাল্ডস খুঁজে বের করে ওইখান থেকে একটা চিজ বার্গার কিনেন, 250 গ্রামের একটা চিজ বার্গার, একই রকম রূপে, স্বাদে, মানে, ক্যালোরিতে এক, কিন্তু একটু জায়গা ভিন্ন করে, সেটা যে ফ্লেভার। কারণ জাপানিদের কাছে যে ফ্লেভার প্রিয়, অস্ট্রেলিয়ানদের কাছে সেই ফ্লেভার ততটা প্রিয় না। হ্যাঁ, তারপরে আফ্রিকানদের কাছে কোকের ফ্লেভার আর আমাদের বাংলাদেশি কোকের ফ্লেভার একটু ডিফারেন্ট করে, কিন্তু ম্যাটেরিয়াল জিনিস এক। চিটাঙ্গের লোকদের কাছে যে ফ্লেভার প্রিয়, আমাদের ঢাকার লোকদের কাছে সেই ফ্লেভার প্রিয় না। বাংলাদেশের এক অঞ্চলের লোকেরা যে কারণে শুটকি খায়, আরেক অঞ্চলের লোকেরা সে কারণেই শুটকিটা খায় না। যাই হোক, এই কথাগুলো কেন বললাম হচ্ছে ফাস্ট ফুডের কনসিস্টেন্সি বোঝানোর জন্য। আচ্ছা, যাক একটু অতিরিক্ত বলে ফেললাম, এবার আসে নাকি এই কথাগুলো কি বলছে, ফাস্ট ফুডের কি বলছে এগুলো? সুবিধা, বেনিফিটস, কে বললো সুবিধা? কে বললো প্রথমে? জোরে কথা বলো। সুবিধা বললো কে? লিজা বলতে মনে হয়, আমি বেনিফিট বলছি, লিজা বলছি। থ্যাংক ইউ লিজা। ফাস্ট ফুডের স্যার ইভা বলছি। ইভা, থ্যাংক ইউ। এই লিজা, থ্যাংক ইউটা দিয়ে দাও। কি আরে,
Fast food has many advantages. Fast food has many অ্যাডভান্টেজ। অনেক সুবিধা আছে। এইটাই হচ্ছে তার টপিক। আমার মনে হয় আমি বহু কথা বলছি এই 2টা দিনে 4টা ঘন্টা সময়ে যে টপিক সেন্টেন্স কি জিনিস। টপিক সেন্টেন্সটা যদি বুঝে আসে একটা প্যারাকে দাঁড়া করে তা আপনার জন্য সুবিধা হবে। ভিতরের কথাগুলো কি আসবে সেটাও বুঝবেন আর শুরুতে কোন কথা রাখবেন যেখানে ভিতরের কথাগুলো আনতে আপনার সুবিধা হবে। টপিক সেন্টেন্সের সুবিধা 2টা। 1 নম্বর সুবিধা হচ্ছে একটা প্যারার একটা গুড বিগিনিং করতে পারবেন। 2 নম্বর কথা হচ্ছে প্যারার ভিতরে কি রাখবেন আপনি টপিক সেন্টেন্স দিয়ে সেটা আপনি নেভিগেট করতে পারবেন, আপনি বুঝে নিতে পারবেন যে আমি এই জিনিসগুলো প্যারার ভিতরে রাখবো। আর প্যারার ভিতরে কি জিনিস আছে সেটাকে গুছাইয়া দেওয়ার জন্য টপিক সেন্টেন্স কাজ করে। আর যখনই আইএলটিএস এর রচনা লিখতে যাবেন টাস্ক রেসপন্স আছে, টাস্ক অ্যাচিভমেন্ট আছে। পার্ট 1 এ পার্ট 1 হচ্ছে টাস্ক রেসপন্স, টাস্ক অ্যাচিভমেন্ট। ওরা যে যে টাস্ক গুলো দেয় ওইগুলোকে টাচ করে লিখতে হবে, এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। আর পার্ট 2 এর রচনা হচ্ছে টাস্ক রেসপন্স। আপনি প্যারাটার রচনাটার পুরো রচনাটার মধ্যে যে যে কথাগুলো যে প্রশ্নটা যেভাবে করেছেন ওরা এটাই দেখতে চায় কি দরকার, কোনটা দরকার, কোন কোন জায়গায় প্যারাটা বানাইতে হবে, কয়টা প্যারা বানাইতে হবে সেইটা বুঝে কিনা। ভেরি ইম্পর্টেন্ট কথা, ভেরি ইম্পর্টেন্ট কথা। টাস্ক রেসপন্স বোঝাটা খুবই জরুরি। আমি সামনে আপনাদেরকে রচনা লেখা শেখানোর পরে টাস্ক রেসপন্স বুঝাবো কিভাবে একটা রচনার মধ্যে কয়টা প্যারা হবে, কয়টা প্যারা হবে, ওই কয়টা প্যারা বোঝার নাম হচ্ছে টাস্ক রেসপন্স। আর প্রতিটা প্যারার ভিতরে সেই যেই রেসপন্স করতে গেলে যেই যে এই প্যারাটা যার উপরে আর এই প্যারাটা যেই নিয়ে লিখবেন, এই প্যারাটা যা নিয়ে লিখবেন সেই জিনিসগুলোকে সাজানোর জন্য টপিক সেন্টেন্স খুব বেশি দরকার। আর যখনই এই টপিক সেন্টেন্সের মধ্যে টপিকটা পাবে, এইটার মধ্যে টপিকটা পাবে, এইটার মধ্যে টপিক পাবে, তখনই আপনি দেখবেন কি আপনার নাম্বার এখানে এমনকি 8 চলে আসবে যদি টাস্ক রেসপন্স ভালো হয়। আর টাস্ক রেসপন্স ভালো করলেই হবে না, ভিতরের কথাগুলো তুলতে হবে। এইগুলো হচ্ছে আমরা যে যে মেকানিজম শেখাচ্ছি আপনাকে। টাস্ক রেসপন্স খুব সুন্দর রচনা লেখলেন কিন্তু টাস্ক রেসপন্স হয় নাই। বলতেছে আমাদের বাংলাদেশের যে ঢাকা শহরে যানজটের সমস্যা কি কি সমস্যা তুমি ফেস করো আর এগুলির সমাধান কি, এই সমস্যাগুলোর কারণ কি এবং এগুলির সমাধান কি, সমস্যাগুলোর কারণ কি সমাধান কি, টাস্ক রেসপন্স। তাহলে আপনি হয়তো বেশিরভাগ ছাত্র করবে কি কারণ বলবে আর এটা সমাধানগুলো বলবে নাকি। এই টাস্ক রেসপন্স 100% ভালো হলো না, বলতে হবে সমস্যাগুলো কি আগে বলতে হবে। এইটার কথা কিন্তু প্যারায় রচনায় বলা থাকবে না, এই সমস্যাগুলো কি আগে বুঝতে হবে। আমার প্যারা একটা বাড়বে এই জায়গায়, আমার এখানে সমস্যাগুলো কি কি সমস্যা ঢাকা শহরে আমরা যানজটের কারণে কি কি সমস্যা ফেস করি আর সমস্যাগুলোর কারণ কি তার সমাধান কি, এইটাকে বলা হয় টাস্ক রেসপন্স। আমি হ্যাঁ বুঝছি যে এখানে 3টা প্যারা লাগবে, এইগুলি আমি সামনে বুঝাবো আপনাদেরকে টাস্ক রেসপন্স কি জিনিস। কিন্তু আমরা এখন কি শিখতেছি একটা প্যারা বানাতে গিয়ে মাঝখানের কথাগুলো কি আসবে আর সেই কথাগুলো আনতে হলে আমাকে একটা যথাযথ টপিক সেন্টেন্স লাগবে। মাঝখানের কথাগুলো কি আসবে সেইটা বোঝার জন্য আমার একটা যথাযথ টপিক সেন্টেন্স লাগবে। যথাযথ টপিক সেন্টেন্স আমাকে 3টা কাজ করে দিবে। নাম্বার 1 এই প্যারাটাকে গোছাতে সুবিধা করে দিবে। নাম্বার 2 কোন কোন কথার উপর দিয়ে আমি একটা প্যারা বানাবো সেটাকে ঠিক করে দিবে। নাম্বার 3 এই এক্সামিনারকে বুঝাই দিবে যে আমি টাস্ক রেসপন্স ঠিকভাবে করছি। অতএব যারা মনে করেন যে দেখি কি শিখাইতেছে আর দেখি ভাল লাগলে করব না লাগলে করব না আর বুঝি কি বুঝি না, এই হালকা ইমান নিয়ে এখানে বসে থাকার কোনো দরকার নাই। যা পয়সা পাতি দিচ্ছেন থুইয়া অন্য কাজে চলে যান, চলে গেলে সময়টা বাঁচবে। আর এখানে বসে থেকে যদি সিরিয়াসলি কাজ না করেন কোনো কাজে লাগবে না। এগুলি কিন্তু খুব খুব ক্রিয়েটিভ কাজ, কারণ বিকজ আপনাকে শিখতে হবে। এটা আইএলটিএস করা পড়ার জিনিস না, শেখার জিনিস। ইফ ইউ নো হাউ টু লার্ন এন এসে, হাউ টু রাইট এন এসে, ইউ ক্যান রাইট, কিছুটা হলে লিখতে পারবেন, আদারওয়াইজ ইউ কান্ট, বিকজ আপনি 100 এসে মুখস্থ করে গেলে এখানে কমন পাবেন না। সো আমরা টাস্ক রেসপন্স কি জিনিস, টাস্ক অ্যাচিভমেন্ট কি জিনিস আমি বললাম কিছুটা, এই জন্যই আমি প্যারাটা বানানো শেখাচ্ছি। আমার মনে হয় আমি আপনাদেরকে যথাযথ টপিক সেন্টেন্স বানানো শেখাইছি গত 2টা ক্লাসে। দোজ হু হ্যাভ চিটেড উইথ ইয়োরসেলফ, নিজের সাথে যারা চিটিং করছেন বা দ্যাট মিনস ভালোভাবে এটাকে সিরিয়াসলি নেন নাই, তাদের এখনের থেকে পুরো রচনাটা পড়ার মধ্যে যত কথা আছে সব কথা গ্যাপ থেকে যাবে, শেখার না শেখা অলমোস্ট একরকম থাকবে।
আর যারা মোটামুটি আগের থেকে সিরিয়াস ছিল তাদের কাজে লাগবে। আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম, যারা আগের থেকে সিরিয়াস ছিল না তারপরে কথাগুলো কোনো কাজে লাগবে না, লাগলেও এই কাজে লাগাতে কোনো লাভ হবে না। আসেন দেখি আমরা পরের কথা চলে আসি। আমরা এখন শিখব আজকে সাপোর্টিং আইডিয়া। আমরা বলেছিলাম টপিক সেন্টেন্সে দুইটা জিনিস থাকে। I told you that a topic sentence includes two things. One is topic, another is controlling idea. Controlling idea. একটা টপিক সেন্টেন্সে দুইটা জিনিস থাকে, one is topic, another is controlling idea. এইটা হচ্ছে একটা যথাযথ টপিক সেন্টেন্স একটা প্যারার সাধারণত শুরুতে থাকে, আমরা শুরুতেই রাখবো। আর এই টপিক যাই বুঝবে, কন্টিনিউ এটা যারা বুঝে গেছে তারা ইজিলি খাটাখাট সাপোর্টিং আইডিয়া আনতে পারবে। পরীক্ষায় কিন্তু আমাকে সাপোর্টিং আইডিয়া আগে বের করতে হবে, আউটলাইন করতে হবে, তার উপর আমরা যথাযথ টপিক সেন্টেন্স লাগাবো। কিন্তু এখন আমি আপনাকে আগে টপিক সেন্টেন্স চিনাচ্ছি এই কারণে, কারণ আমি টপিক সেন্টেন্সটা না চিনলে কোন সাপোর্টিং আইডিয়া গুলো টপিক সেন্টেন্সের কন্টিনিউ আইডিয়া মোতাবেক আমি একসাথে জড়ো করব সেটা বুঝবো না। যাই হোক, আমি আপনাদেরকে বলেছি আর টপিক সেন্টেন্স ইনক্লুডস টু থিং, ওয়ান ইজ টপিক, অ্যানাদার ইজ কন্ট্রোলিং আইডিয়া। এই কন্ট্রোলিং আইডিয়া বলতে কি বোঝায় গত দুই ক্লাস আমি বহুভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আই থিংক অল অফ ইউ গট দ্য টাচ। Now I will show you what the supporting ideas are. Supporting idea কি জিনিস? Controlling idea কে সাপোর্ট করে যে কথা আসবে এটাকে বলা হয় সাপোর্টিং আইডিয়া। কন্ট্রোলিং আইডিয়া কে সাপোর্ট করে যে কথাগুলো আসবে এটা কি বলা হয় সাপোর্টিং আইডিয়া। একটু খেয়াল করেন। Your topic sentence tells the reader what the paragraph is about. আমার টপিক সেন্টেন্সই পাঠককে বলে দিবে প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা হয়েছে। একটা শুরুর টপিক সেন্টেন্সটাই মধ্যে এই প্যারার বিষয়বস্তুটা থাকবে, এটা টপিক। অতএব আর ওই টপিকের উপর আমি কি লিখছি সেটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া, আর এটা হচ্ছে টপিক। অতএব টপিক সেন্টেন্সটা আমাকে রিডারকে বলে দিবে প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা হয়েছে। The idea stated in the rest of the paragraph should all refer to the given topic, the controlling idea. প্যারাগ্রাফের বাকি অংশে যে আইডিয়া গুলো থাকবে, টপিক সেন্টেন্সের পরে যে আইডিয়া গুলো থাকবে, এই সবগুলোই কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক আসবে। Look at the following examples. একটা এক্সাম্পল দেখো ভালোভাবে, খুব ভালোভাবে খেয়াল দেখো। There are many ways to eat peanut butter. পিনাট বাটার খাওয়ার অনেক উপায় আছে। প্রথম লাইনটাই হচ্ছে টপিক সেন্টেন্স, আন্ডারলাইন করা আছে। There are many ways to eat peanut butter. পিনাট বাটার খাওয়ার অনেক উপায় আছে। তাহলে এখানে টপিকটা হচ্ছে পিনাট বাটার, বাদামের বাটার, আর এটা খাওয়ার মেনি ওয়েজ হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো বাকি কথাগুলো কি আসবে, পিনাট বাটার খাওয়ার উপায়গুলো বলবে। আসো দেখি কি কি উপায় বলতেছে। You can spread it on a slice of bread like butter, or you can make it into sandwich with jam. বলতেছে তুমি এটা রুটির মধ্যে ব্রেডের মতো লাগিয়ে স্লাইসে লাগিয়ে খেতে পারো, or you can make it into sandwich jam. তুমি স্যান্ডউইচের মধ্যে জ্যামের সাথে দিতে পারো। Peanut butter can be a major ingredient of very tasty cookies and cakes and candies. অনেক টেস্টি কুকিজ, কেকস, ক্যান্ডিজ তৈরি করতে পিনাট বাটার কাজে লাগে। It is delicious in ice cream. It is delicious in ice cream. এটা আইসক্রিমও ভালো লাগে। Peanut butter was invented by George Washington Carver. Peanut butter আবিষ্কার করছে কে? জর্জ ওয়াশিংটন কার্ভার। My favorite way to eat peanut butter is to lick it off a spoon. আর আমি কেমনে খাইতে পছন্দ করি? আমি পছন্দ করি চামচের মধ্যে লাগাইয়া জিহ্বা দিয়ে চেটে চেটে খাইতে পছন্দ করি। এখন দেখো এই টপিক সেন্টেন্সটা কি ছিল? There are many ways to eat peanut butter. এগুলো ওয়ে বলছে না? কি কি ওয়ে? তুমি রুটির মধ্যে মাখনের মতো লাগিয়ে খাইতে পারো, তুমি স্যান্ডউইচের ভিতরে জ্যামের সাথে দিতে পারো, তুমি অনেক টেস্টি কেকস কুকিজ তৈরি করতে পিনাট বাটার দিতে পারো, এটা আইসক্রিমও ভালো লাগে আইসক্রিমও দিতে পারো, আর চামচের মধ্যে লাগাইয়া টাইনের চিপা দিয়ে চেটে চেটেও খেতে পারো। এই সবগুলোই পিনাট বাটার খাওয়ার উপায়। একটা বাক্য খালি পিনাট বাটার খাওয়ার উপায়ের কথা বলে নাই, সেটা কোনটা? তারপর যে জর্জ ওয়াশিংটন কার্ভার যে ইনভেন্টেড করছে এটা। কে বলছে কথাটা? স্যার আমি ইভা। মাশাআল্লাহ। পিনাট বাটার ওয়াজ সবগুলি পিনাট বাটার খাওয়ার উপায়ের কথা বলা হয়েছে, মেনি ওয়েজ। কন্ট্রোলিং আইডিয়া কোনটা সবাই খেয়াল করো। টপিকটা হচ্ছে পিনাট বাটার আর কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে মেনি ওয়েজ। সবগুলি তার খাওয়ার উপায়, একটা তার কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক আসলো না। কোন বাক্যটা? এই বাক্যটা।
এই বাক্যটা কন্ট্রোলিং আইডিয়াকে সাপোর্ট করে আসে নাই। সবগুলি খাওয়ার উপায়, এটা কিন্তু খাওয়ার উপায় না, অতএব এটা সাপোর্টিং আইডিয়া হতে পারে না। সাপোর্টিং আইডিয়া হচ্ছে ওই বাক্য যে কন্ট্রোলিং আইডিয়াকে সাপোর্ট করে, তাকেই বলা হয় সাপোর্টিং আইডিয়া। এই ব্যাখ্যাটাই নিচে আছে দেখো। Our topic sentence tells the reader that we are discussing peanut butter. আমাদের টপিক সেন্টেন্স পাঠকদের বলে দিচ্ছে যে আমরা পিনাট বাটার নিয়ে আলোচনা করতেছি। and the কন্ট্রোলিং আইডিয়া কি? ways of eating, খাওয়ার উপায়। all the sentences should be about ways of eating peanut butter. সমস্ত বাক্য পিনাট বাটার খাওয়ার উপায়ের কথা বলবে। আর দে সবগুলি কি? নো না। the sentence কোন বাক্যটা? peanut butter was invented by George Washington Carver, এই বাক্যটা does not refer to the ways of peanut butter, peanut butter খাওয়ার উপায়ের কথা বলতেছে না। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক যেই কথা আসবে সেটাই কি সাপোর্টিং আইডিয়া। চলো আমরা কিছু প্র্যাকটিস করি। look at the following outline, circle the letter of the idea that does not support the topic, যেটা সাপোর্ট করবে না, যেটা কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক আসবে না, সেটা তার সাপোর্টিং আইডিয়া না। ways to get rid of hiccups, hiccups থেকে বাঁচার উপায় কি? hiccups হচ্ছে বিষম উঠে, হ্যাঁ আমরা নাকে মুখে অনেক সময় উঠে যায় পানি টেনে খাই ঝাল টাল খাওয়ার সময়। আর এটা hiccups থেকে বাঁচার উপায়গুলো সবগুলোই তার উপায়, তবে একটা না। কোনটা? breath into a paper bag, একটা কাগজের ব্যাগে নিঃশ্বাস নেওয়া, hold your breath to the count of 10, 10 গলা পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখা, have someone frighten you, কেউ তোমাকে ভয় দেখানো, make an appointment with the doctor। সবগুলি হিকাপস থেকে বাঁচার উপায়। আমরা নিঃশ্বাস কাগজের ব্যাগে বা টিস্যু মিস্যুতে নিঃশ্বাস নেই, আমাদের কমাই ফেলায় হিকাপটা কমে যায়। যখন আমাদের খাবার টাবারের সময় বিষম ওঠে, হোল্ড ইউর ব্রেথ টু দ্য কাউন্টার, 10 গলা পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখা, এটা আমরা করি। তবে আমরা বেশি করি কোনটা? হ্যাভ সামওয়ান ফ্রাইটেন ইউ, আমাদের মাথা টাথার মধ্যে ধরে কেউ বলে এমন করে আমাদেরকে একটু ফ্রাইটেন করে, আমাদের দৃষ্টি আমাদের চিন্তাটা আমাদের সাইকোলজিক্যালি একটু অন্যদিকে ঘোরাতে চেষ্টা করে। তবে এইটা হিকাপ থেকে বাঁচার উপায় না। খাবার খাইতে বসে আমার হিকাপস উঠে গেছে, এখনই কি ধানমন্ডি যেতে পারবো নাকি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে? হ্যাঁ, এটা অসম্ভব কথা। এটা হচ্ছে হিকাপস থেকে বাঁচার উপায় না। স্টেপস অফ প্ল্যানিং এ ট্রিপ, এটা ট্রিপে যাওয়ার স্টেপস গুলো কি? পারচেজিং ম্যাপ, এটা একটা স্টেপ। ওয়ার্কিং লেট, এটা একটা স্টেপ হতে পারে। মেকিং ইশনারি, প্রাথমিক কাজগুলো করা, এটাও একটা স্টেপ। আরটা কি? রিজার্ভিং এ টিকেট, এটাও একটা স্টেপ। তাহলে কোনটা ট্রিপে যাওয়ার স্টেপ না? কোনটা? ওয়ার্কিং লেট। ওয়ার্কিং লেট এটা কোন ট্রিপে যাওয়ার স্টেপ না। পরেরটা দেখো, রিজন ফর কার অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্টের কারণগুলো কি? ফাস্ট ড্রাইভিং, এটা একটা কারণ। ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং, এটা একটা কারণ। নট ফর দ্য ট্রাফিক রেগুলেশন, এটা একটা কারণ। গিভিং সিগন্যাল, সিগন্যাল দিলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। নট গিভিং ফাস্ট ড্রাইভিং, ড্রিঙ্কিং ড্রাইভিং, নট ফর ট্রাফিক রেগুলেশন, এগুলো সবগুলোই গাড়ি অ্যাক্সিডেন্টের কারণ, কিন্তু সিগন্যাল দেওয়াটা গাড়ি অ্যাক্সিডেন্টের কারণ না। তাহলে এটা কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক আসে নাই, এটা সাপোর্টিং আইডিয়া মোতাবেক, কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক আসে নাই। রিজনটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া, আর এটা তাহলে এটা সাপোর্টিং আইডিয়া হতে পারে না। অ্যাডভান্টেজেস অফ স্মল অ্যাপার্টমেন্ট, ছোট অ্যাপার্টমেন্টের সুবিধাগুলো কি? গুড স্কুল ফ্যাসিলিটিস, ইজি টু ক্লিন, অল্প সহজে পরিষ্কার করা যায়। চিপার টু ফার্নিশ, অল্প তুলনামূলকভাবে দাম কম। কোনটা? গুড স্কুল। সবগুলো একটা হচ্ছে ইজি টু ক্লিন, চিপার টু ফার্নিশ, রিলেটিভলি ইনএক্সপেন্সিভ, দাম কম। একটাই অ্যাপার্টমেন্টের সুবিধা নয়, সেটা কি? গুড স্কুল ফ্যাসিলিটিস। অ্যাপার্টমেন্ট ছোট হইলেই যে একবারে পাশে বিশালতা থাকবে এমন তো কোনো কথা নাই, ঠিক না? ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড রেস্টুরেন্ট, একটা ভালো রেস্টুরেন্টের বৈশিষ্ট্য কি? এফিশিয়েন্ট ওয়েটার, হ্যাঁ এটা একটা বৈশিষ্ট্য, ওয়েটাররা খুব দক্ষ হয়, খাবার দাবার খুব, এটা একটা জ্যাকেট এন্ড টাই রিকোয়ার্ড, টাইট করে দিতে হবে। আর একটা প্লেজেন্ট অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারটা খুব প্লেজেন্ট। সি জ্যাকেট 3 নাম্বার, জ্যাকেট এন্ড টাই রিকোয়ার্ড। স্যার জ্যাকেট এন্ড টাই রিকোয়ার্ড। রেস্টুরেন্ট হইলেই যে আমার জ্যাকেট ট্যাকেট টাই পরে দেবে তা না। যার মাইকটা শব্দ করবে সে শুধু খালি শুনবেন, জবাব দেওয়ার দরকার নাই। প্লিজ মাইকটা বন্ধ করে রাখবেন। আসেন দেখি আমরা টপিক সেন্টেন্সের কন্টিনিউ আইডিয়া এবং কন্টিনিউ আইডিয়া মোতাবেক যে সাপোর্টিং আইডিয়া, কন্টিনিউ আইডিয়াকে সাপোর্ট করে যেগুলি আসবে এগুলি সাপোর্টিং আইডিয়া, অন্যগুলো সাপোর্টিং আইডিয়া নয়। আসেন দেখি, এখানে একটা আমি প্যারা দেখাচ্ছি, এটার জন্য 2 মিনিট সময় দিলাম। এটা জর্জ ওয়াশিংটন কারভারের মতো একটা বাক্য আছে, টপিক সেন্টেন্স মোতাবেক আসে নাই। প্রথম বাক্যটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স, প্রথম বাক্য টপিক সেন্টেন্স,
ওই টপিক সেন্টেন্সে টপিক আছে, কন্ট্রোলিং আইডিয়া আছে, ওই কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক বাকি কথাগুলো আসবে। একটা কথা তার সাপোর্টিং আইডিয়া কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক নয়, ওই কথাটা বের করবেন। যেমন জর্জ ওয়াশিংটন কারবারের বাক্যটা ছিল। তাড়াতাড়ি 2 মিনিট সময়, 2 মিনিট। লাস্ট লাইন। স্যার লাস্ট লাইন। হ্যাঁ, শেষের লাইন। আমাদের পার্ট টাইম জবের সুবিধার কথা বলা হয়েছে। টপিকটা হচ্ছে পার্ট টাইম জব আর তার সুবিধাগুলো। এই সবগুলো পার্ট টাইম জব করলে এই সুবিধাগুলো পাবেন। তবে এই বাক্যটা বলছে কখন বেশি টাকা রোজগার করতে পারবেন। কখন বেশি টাকা রোজগার করতে পারাটা পার্ট টাইম জবের সুবিধা নয়। অতএব এই বাক্যটা তার সাপোর্টিং আইডিয়া নয়, কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক অ্যাডভান্টেজ হিসাবে সেই বাক্যটা আসে নাই। গুড, পরেরটাতে যান। 2 মিনিট। স্যার হ্যাঁ, বলেন। স্যার এখানে a person can also meet other people by going to parties, এটা হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। কে বলছে? স্যার লিজা। লিজা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এখানে হবিজ কেন ইম্পর্টেন্ট? হবিজ হচ্ছে টপিক, আর মেনি রিজন বিভিন্ন কারণে হবি ইম্পর্টেন্ট। এই সবগুলি তার কারণ, সবগুলি তার কারণ, একটাই তার কারণ না। কে কার সাথে কোথায় গিয়া কখন দেখা করতে পারে, এটা তো হবির কারণ হতে পারে না, পারে না। নো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ লিজা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন দেখি 3 নম্বর। দিস ইজ নাম্বার 3, নট 2, দিস ইজ নাম্বার 3। নাম্বার 3, তাড়াতাড়ি। কুইক কুইক। Sir, in my opinion, people should write clearly. Write over. এটা কে বল? Sir, Abdullah বলতেছে। আব্দুল্লাহ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ইন মাই অপিনিয়ন পিপল শুড লাইক। In my opinion, people should write clearly হবে। ইয়েস ইয়েস, বিকজ হচ্ছে Because এখানে অন্য দেশের মুখের কথা আমি কেন বুঝি না, মনে করেন তাদের ভাষা তাদের মুখের কথা আমি কেন বুঝি না, কারণ অনেক কারণ আছে। তারা সংক্ষিপ্ত পারে কথা বলে, যেই শব্দগুলো আমাদেরকে সাউন্ড নাই তার এখানে সেগুলো সাউন্ড আছে। যেমন হোয়াট আর ইউ ডুইং কে বলা হয় হক আর ডুইং, এরকম বহুত কারণের কথা বলছে। কিন্তু আমার মতে মানুষ পরিষ্কারভাবে লেখা উচিত, এইটা তার স্পোকেন ইংলিশ না বুঝতে পারার কারণের মধ্যে পড়ে না, রিজনের সেভারাল ফিচার্স এর মধ্যে পড়ে না। ক্লিয়ার? ভেরি গুড।
ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে ধরতে পারছেন। আজকে আমার বেশি আর টানতে পারলাম না, 38 হয়ে গেছে। আসলে সময়টা খুবই কম থাকে, মিনিমাম 2 ঘন্টা না হলে একটা ক্লাস সুন্দর হয় না। তো কিছু করার নাই। আপনারা যদি মনে করেন 4টা 4:30 ক্লাস করতে পারতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো। একদম 6:30 মধ্যে একটা ক্লাস শেষ করতে পারতাম। আমাকে তো ক্লাসটা ছিল আপনাদের 5:30টায়, আমি বহু টাইনে টুইনে এটা 5টায় নিয়ে আসছি। মিজিকে রিকোয়েস্ট করে, ইসরাক ভাইকে রিকোয়েস্ট করে যে 5টায় না দিলে আমার তো ক্লাস সময় কোলাতে পারবো না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের স্যার চায়ের মধ্যে একবার, কফিতে 2বার, দুধে একবারও না, এটা কি জিনিস? কত ক্লাসে কুইজ ছিল। আজকে বলবো না, আগে মনে করে দিতে, এখন সময় নেই, আরেকদিন নেক্সট শুক্রবারে বলবো ইনশাআল্লাহ, শুক্রবারে। স্যার স্যার সবাইকে বলে দেখেন একটু টাইমটা আগাতে পারেন কিনা। চাকরিজীবীরা আছে, পারবে না, ছেলেরা আছে না, চাকরিজীবীরা পারবে না। ওরা 5টায় 5টা 5:30টার সময়টা দেখেই ভর্তি হয়েছে, তারা ব্যস্ত আছে বলেই। আর ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নেক্সট ক্লাস উইল বি অন নেক্সট ফ্রাইডে, রিডিং ক্লাস, মিস করবেন না কেউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।